ওকে, সো আজকের টপিক হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। টাস্ক ওয়ানে আমরা গত দুইটা ক্লাসে অন্য দুইটা টাস্ক ওয়ানের টপিক করেছি। প্রথমটা ছিল বার চার্ট, আর গত ক্লাসে যেটা ছিল, আই মিন অন লাস্ট ওয়েনসডে, সেটা ছিল হচ্ছে আমাদের পাই চার্ট। দুইটা চার্ট আমরা করেছি। সেই দুইটা চার্টের আসসালামু মধ্যেই আলাইকুম কমন ভাইয়া। একটা বিষয়। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা কথা ছিল। আম, বলেন। আমরা তো জিটি, আমরা কয়েকজন আছি তো। আমরা কি ক্লাসটা কন্টিনিউ করব নাকি লিভ নিব? ক্লাসটা কন্টিনিউ করেন। আর জিটিদের লাস্টের যে দুইটা ক্লাস, ওই দুইটা ক্লাসে জিটিদের জন্য হচ্ছে লেটার রাইটিং নিয়ে কাজ করবো, হ্যাঁ। সো আচ্ছা, তাহলে এটা আমরা করতে লিভ পারেন। নিয়ে নিই। লিভ নিয়ে নেবেন। আচ্ছা, না, ঠিক আছে। এটা রেকর্ড থাকবে তো আসলে আমরা পরেও হ্যাঁ, ঠিক আছে, মানে। ঠিক আছে। হ্যাঁ, মানে খুব ম্যান্ডেটরি কিছু না, ঠিক আছে, লিভ নিতে পারেন। জি ভাইয়া, জি জি ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে জিটির সংখ্যা অনেক বেশি। বুঝা গেল। এটা একাডেমি স্যার। এটা একাডেমিক। জি। ও আমি জিটি। আচ্ছা দি করি। আচ্ছা, ওকে। তাহলে যেটা বলছিলাম যে আমরা ক্লাস ওয়ানে যেই গ্রাফগুলো পাই, তার মধ্যে এই যে গ্রাফটা আজকের যেটা টপিক, প্রসেস ডায়াগ্রাম, এটা একটু ব্যতিক্রম। এবং এটার সাথে সাথে আরেকটা টাইপ হচ্ছে ম্যাপ, সেটাও একটু ব্যতিক্রম। মানে হলো এখানে কোনো পার্সেন্টেজ, কোনো ভ্যালু, কোনো ইয়ার, কোনো টাইম ফ্রেম, এগুলো কিছু থাকবে না এজ দি আদার চার্টস। এখানে যেটা থাকে সেটা হচ্ছে পার্টিকুলার একটা প্রোডাক্টের অথবা কোন একটা অবজেক্টের প্রসেসিং, ফার্স্ট টু লাস্ট কোন একটা প্রসেসের সিকোয়েন্সিয়াল ডেসক্রিপশন। যেমন এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে ম্যানুফ্যাকচারিং ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট নুডলস তৈরি করার যে প্রক্রিয়াটা, এটাকে ডিসক্রাইব করা হয়েছে 8টা স্টেজে। এখন এই প্রসেস ডায়াগ্রামটা মূলত দুই রকম হতে পারে। একটা হচ্ছে এরকম কোনো মানুষের তৈরি কোনো প্রোডাক্ট, হিউম্যান মেড, অথবা আরেকটা টাইপ হতে পারে সেটা হচ্ছে ন্যাচারাল। তাহলে প্রসেস ডায়াগ্রাম দুই প্রকার, ন্যাচারাল অথবা ম্যান মেড। ন্যাচারাল মানে কি? প্রকৃতির কোনো প্রক্রিয়া, বাস্তু সংস্থান, সিকোয়েন্স শুরু থেকে শেষ। এটা হতে পারে একটা মাছের একদম ডিম থেকে শুরু করে জন্ম নেওয়া, বেবিহুড, আস্তে আস্তে বেড়ে ওঠা, তারপরে অ্যাডাল্ট ফিশ। একদম এরকম সিকোয়েন্স যে কোনো প্রাণীর ক্ষেত্রে হতে পারে, ইকোসিস্টেমের কোনো একটা পার্টিকুলার অংশের হতে পারে। ওটা হচ্ছে প্রকৃতির। আর এই যেটা একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যান মেড। তাহলে দুইটা টাইপ প্রসেস ডায়াগ্রাম, দুই রকম হতে পারে। একটা হচ্ছে ম্যান মেড আর একটা হচ্ছে ন্যাচারাল। এটা হচ্ছে ম্যান মেড। ম্যান মেড দেখেই বোঝা যাচ্ছে আর এটা একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো টাইপ যেটাই হোক, আমাদের প্রসেসিং এর স্টাইল, প্রসেসিং এর নিয়ম একই, সেম। সেন্টেন্সগত গ্রামাটিক্যাল একটা পার্থক্য আছে, এটা আমি একটু পরে বলবো। একটাই মেজর সেন্টেন্সে গ্রামাটিক্যাল পার্থক্য থাকবে। যেহেতু ম্যানমেড টা একটু কঠিন সেন্টেন্সের দিক থেকে, কঠিন ঠিক না, একটু ব্যতিক্রম, এই জন্য ম্যানমেডটা আমি এখন লেকচারে দিয়ে দিচ্ছি আপনাদের। যে ম্যানমেড প্রসেস ডায়াগ্রাম, এটা পারলে অটোমেটিকলি যেটা ন্যাচারাল ওটা আরো সহজ, এটা ইজিলি পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে এটা বুঝতে পারলাম যে প্রসেস ডায়াগ্রাম মূলত দুই প্রকার। এটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে ম্যানমেড। প্রথম বিষয়। ওকে, কি করতে হবে এখানে? কোশ্চেনটা একটু পড়ে দেখি আমরা কি করতে হবে, কোশ্চেন পড়ে বুঝতে পারবো। দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ ইনস্ট্যান্ট নুডলস আর ম্যানুফ্যাকচার্ড। ডায়াগ্রামটা শো করছে কিভাবে ইনস্ট্যান্ট নুডলস তৈরি হয় বা তৈরি করা হয়, এটা ডায়াগ্রাম দেখাচ্ছে। ওকে, তাহলে ইনস্ট্যান্ট নুডলস তৈরির টোটাল প্রক্রিয়াটা এখানে বলা আছে, এক থেকে শুরু করে খেয়াল করি আমরা। এক, এখানে 2 3 4 5 6 এভাবে করে এসে এই পর্যন্ত শেষ। প্রথমে এখানে এই যে ফ্লাওয়ার নিয়ে কিছু একটা করা হচ্ছে, আটা, তারপরে মিক্সচার, তারপরে ডো শিট, ডো স্ট্রাইপ, স্ট্রিপস, নুডলস ডিস্ক,
কুকিং, ভেজিটেবল স্পাইস, লেবেলিং, সিলিং, এগুলো হচ্ছে ফার্দার স্টেপস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রসেস। যে কোনো ডায়াগ্রামের ক্ষেত্রে আপনারা এরকম একটা সিকোয়েন্স 1 2 3 4 সিরিয়াল দেখতে পাবেন, বা কখনো কখনো নাম্বার না থেকে অ্যারো সাইন থাকতে পারে, যে এটার পর এইটা, এটার পর এটা সাইন দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে, প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল একটা ইন্ট্রোডাকশন লিখবো, এই কোশ্চেনের উপর একটা ইন্ট্রোডাকশন লিখবো। তারপরে কি করব, তারপরে হচ্ছে একটা ওভারভিউ লিখবো, ওভারভিউ স্টেটমেন্ট। তারপরে এই যে যে কয়টা স্টেজ, এখানে যেমন 8টা স্টেজ দেখতে পাচ্ছেন, অন্য গ্রাফে, অন্য ডায়াগ্রামে কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। সাধারণত কম হবে না, কম হলে খুব ছোট হয়ে যায়, তখন লেখাও কম হয়ে যাবে। বেশি হতে পারে, 10টা হতে পারে, 12টা হতে পারে, 14টা হতে পারে। ঠিক আছে, কম বেশি হতে পারে। ওইটাকে স্টেপ ওয়াইজ 1 2 3 করে আমরা সিরিয়ালি এক্সপ্লেইন করব দেশ ওয়ার্ডে। এটা হচ্ছে আমাদের কাজ। যেহেতু গত 2টা ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন করার নিয়মটা শিখেছি, তারপরে ওভারভিউ লেখা শিখেছি, তো আজকেও এটা আমরা করব, এবং এটা ইজি হবে আপনাদের জন্য, বিকজ অলরেডি আপনারা 2টা ক্লাস এটার উপর দেখেছেন। বাট ওভারঅল এর ক্ষেত্রে, ওভারভিউ এর ক্ষেত্রে প্রসেস ডায়াগ্রামের ম্যানারটা একটু ভিন্ন। গত 2টা ক্লাসে আপনাদের যেভাবে ওভারভিউটা শিখিয়েছি, হাইয়েস্ট লোয়েস্ট ট্রেন্ড বা ভ্যালু মেনশন করে, এটার ক্ষেত্রে একটু আলাদা সেটা, কারণ এখানে হাইয়েস্ট লোয়েস্ট বলতে কিছু নাই। সো ওভারভিউটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু ডিটেলস আলোচনা করে নিব। বাট বিফোর দ্যাট আমাদের ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার করতে হবে, তাই না? আচ্ছা আসেন, ইন্ট্রোডাকশন মানে কি? টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন মানে হচ্ছে জাস্ট এই যে কোয়েশ্চেনটা থাকবে, এই কোয়েশ্চেনটার প্যারাফ্রেজ, দ্যাটস ইট। টাস্ক 2 তে আপনারা মনে আছে নিশ্চয়ই যে আমাদের আরো বড়, আরো ডিটেলসে কিছু বাড়তি ইনফরমেশন দিয়ে আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়েছিল, জিপিএ ফরম্যাট আমরা যেটা শিখেছি। বাট টাস্ক 1 এ দিস ইজ ফার ইজিয়ার। এখন দেখেন এখানে যে কথাটুকু লেখা আছে, এটার ইন্ট্রোডাকশন, এটাকে ইন্ট্রোডাকশনে দিলে আমাদের প্যারাফ্রেজটা খুব ছোট হবে। ওকে ফাইন, আমরা প্রথমে লেখা শুরু করি। কোশ্চেনটা সামনে রাখা ভালো, এটা সামনে রাখলে আমাদের বানানো সহজ হবে। The diagram below shows how instant noodles are manufactured. আমরা শুরু করবো এভাবে, the provided process diagram, কোনটা ছোট করে নিই, লেখা বেশি যাবে। The provided process diagram as usual shows if এখানে যে বিলো শব্দটা আছে, আমরা টাস্ক 1 এর আমাদের অ্যান্সারে বিলো শব্দটা অলওয়েজ বাদ দিব। আমরা দ্য ডায়াগ্রামকে একটু বড় করে লিখলাম, দ্য প্রোভাইডেড প্রসেস ডায়াগ্রাম, আমাদের একটু শব্দ বাড়লো এখানে। শোজ যে ভার্বটা আছে এটা আমরা প্যারাফ্রেজ করব। শো এর সিনোনিম আমরা অনেকগুলো শিখেছি, ডায়াগ্রামের ক্ষেত্রে ইলাস্ট্রেটটা ভালো, ইলাস্ট্রেটস, দ্য প্রোভাইডেড প্রসেস ডায়াগ্রাম ইলাস্ট্রেটস। কালার চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের চোখে ভালো পড়বে। The provided process diagram illustrates how instant noodles are manufactured. কোশ্চেন এটা বলছে, আমরা লিখতে পারি the way মানে how of making instant noodles. Done. The provided process diagram illustrates the way of making instant noodles. Okay, এটা হচ্ছে আমাদের ইন্ট্রো। এখন ইন্ট্রোডাকশনটা বেশ ছোট,
কারণ কোশ্চেনটাই যেহেতু ছোট আছে, প্যারাফ্রেজ করলেও ছোটই হলো, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে যে 150 ওয়ার্ড পুরো করা। 150 ওয়ার্ড লেখা তো সহজ না। হ্যাঁ, মানে যখন ইনফরমেশনই কম তখন আপনি 150 ওয়ার্ড এটাকে বানানো বেশ চ্যালেঞ্জিং। এর জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। এবার আসেন আমাদের দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো এই যে এখানে পিকচারটা দেওয়া আছে, এটার উপরে একটা ওভারঅল লেখা। কারণ ওভারঅল লেখার ক্ষেত্রে আমরা প্রসেস ডায়াগ্রামে একটা ডিফারেন্ট মেথড ফলো করব। বিশেষ করে 5 থেকে 6টা জিনিস লক্ষণীয় একটা ডায়াগ্রামের ওভারঅল লেখার ক্ষেত্রে। প্রথমত আমরা যে কথাটা বলেছিলাম, ডায়াগ্রাম দুই প্রকার হয়, একটা হচ্ছে ম্যানমেড আর একটা হচ্ছে ন্যাচারাল। এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে এটা কি সাইক্লিক নাকি লিনিয়ার। মানে কি? সাইক্লিক হচ্ছে, সাইকেল মানে আমরা যেটাকে বুঝি যেটা চক্রাকার, এক জায়গায় শুরু হয়, ওটা চলতেই থাকে। হ্যাঁ, ধরেন সাধারণত আমাদের ন্যাচারাল যেগুলা, সেগুলো এক জায়গাতে শুরু হয়, ওটা ঘুরতে 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 গিয়ে যে আমাদের ইকোসিস্টেম, যেমন ডিম থেকে বাচ্চা হয়, বাচ্চাটা বড় হয়, বড় হয়ে আবার ডিম পারে, ডিম থেকে আবার বাচ্চা হয়, এটা হচ্ছে সাইক্লিক, চলতেই থাকে। কিন্তু ম্যানমেড যেগুলো, এগুলো কিন্তু সাইক্লিক না, এটা লিনিয়ার। লিনিয়ার মানে এই যে শেষ হয়ে যাচ্ছে এক জায়গায়। ঠিক আছে? তাহলে ম্যানমেড, লিনিয়ার, এই গ্রাফের দুইটা বৈশিষ্ট্য পেলাম আমরা, ম্যানমেড, লিনিয়ার। আচ্ছা, তারপরে কোথায় স্টার্ট হচ্ছে, কোথায় এন্ড হচ্ছে, স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। আমি সবগুলো লিখে দিব আপনাদের, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনেন, লেখার সময় যেন রিলেট করতে পারে। প্রথমত প্রথমত আমরা বললাম ম্যানমেড নাকি ন্যাচারাল, তাহলে এটা ম্যানমেড। তারপরে সাইক্লিক নাকি লিনিয়ার, এটা আমরা বুঝতে পারলাম, সাইক্লিক গুলো হয় ন্যাচারাল যেগুলো ওগুলা, আর ম্যানমেড গুলো লিনিয়ার। আচ্ছা, তৃতীয় পয়েন্ট হচ্ছে কোথায় শুরু কোথায় শেষ। না, এখানে তৃতীয় পয়েন্টটা একটু চেঞ্জ করি। তৃতীয় পয়েন্টটা হচ্ছে কয়টা স্টেজ আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 8টা স্টেজ আছে। চতুর্থ পয়েন্টে আমরা লিখবো হচ্ছে এখানে শুরু কোথায় শেষ কোথায়। পঞ্চম পয়েন্টে আমরা লিখবো হচ্ছে এটা কি উৎপাদন করলো, কি তৈরি হলো, ফাইনাল রেজাল্টটা কি। এই 5টা পয়েন্টকে আমরা একটা বাক্যে লিখে যে কোনো প্রসেস ডায়াগ্রামের ওভারভিউ তৈরি করতে পারবো। চলেন সবগুলো লিখি, তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝবেন। এখন তো শুনলেন, এবার একটু দেখেন ওভারঅল, এটা দিয়ে আমরা শুরু করবো, তাই না? ওভারঅল এর পরিবর্তে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে ইন জেনারেল। ইন জেনারেল। General. ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যে বাক্যটা লিখছি এই বাক্যটাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি ম্যানমেড হয়। ন্যাচারাল হলে তখন দুইটা জায়গায় চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ম্যানমেড এর জায়গায় ন্যাচারাল লিখবেন, লিনিয়ারের জায়গায় সাইক্লিক লিখবেন। তখন ম্যানমেড এটা আমি লিখছি, দিস ম্যানমেড অ্যান্ড linear diagram has starting with আমি লেখা শেষ করি তারপর বুঝাচ্ছি।
IPTV Smarters. ওকে, আচ্ছা এবার আসেন কি কি আসলে এখানে যে প্রথম পয়েন্ট বলছিলাম ম্যানমেড নাকি ন্যাচারাল, তাহলে আমরা ম্যানমেড লিখলাম। দিস ম্যানমেড অ্যান্ড লিনিয়ার ডায়াগ্রাম, দিস ম্যানমেড অ্যান্ড লিনিয়ার ডায়াগ্রাম, তাহলে দুইটা কথা চলে আসলো, ম্যানমেড এবং লিনিয়ার। হ্যাজ 8 ডিফারেন্ট স্টেজেস, 8টা স্টেজ আছে, সেই কথাটা আমরা 3 নাম্বার পয়েন্টে নিয়ে আসলাম। তারপরে স্টার্টিং এবং এন্ডিং কমা দিয়ে, স্টার্টিং উইথ স্টোরিং ফ্লাওয়ার ইন সিলস, এই যে সিলসের মধ্যে স্টোর করা হচ্ছে, অ্যান্ড এন্ডিং উইথ লেবলিং অ্যান্ড সিলিং, শেষ হচ্ছে যে লেবলিং এবং সিলিং এ প্রোডাক্টটাকে লেবলিং দেওয়া হয়, মানে নাম টাম দেওয়া, সিল দেওয়া হয়, টু প্রডিউস ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট নুডলস প্রডিউস করার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের 5টা পয়েন্ট, ম্যানমেড, লিনিয়ার, 8 স্টেজেস, স্টার্টিং এন্ড এন্ডিং, ফাইনালি আলহামদুলিল্লাহ। কি হয়েছে, খুশির খবর নাকি কোনো? আলহামদুলিল্লাহ বললেন। আচ্ছা, তাহলে এই যে স্টেজগুলো, এই স্টেজগুলো হচ্ছে এখন আমাদের মূল প্যারাগ্রাফ। বাট এই যে যে ফরম্যাটটা আপনাদেরকে দিলাম, এটা যে কোনো ডায়াগ্রামের ক্ষেত্রে আপনারা এই ফরম্যাটটা জাস্ট ওই যে স্টেজ গুলো কাউন্ট করে চেঞ্জ করে দিতে হবে। আমার এখানে 8টা স্টেজেস, আমি 8 লিখেছি, 8 স্টেজেস। আবার স্টার্টিং এন্ডিং পয়েন্ট গুলো আপনাদের কোশ্চেন অনুযায়ী চেঞ্জ হবে, এটা লিখবেন। প্রোডাক্টের নামটা চেঞ্জ হবে, ওটা লিখে দিবেন। এইভাবে করে যে কোনো আপনারা প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা তৈরি করতে পারবেন। পয়েন্ট গুলো জাস্ট মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে ম্যানমেড নাকি ন্যাচারাল, তারপরে লিনিয়ার নাকি সাইক্লিক, কয়টা স্টেজ আছে, স্টার্ট থেকে হলো, কোথায় এন্ড হলো, ফাইনালি কি প্রডিউস হলো। ঠিক আছে, ওকে। এইবার আমরা এটাকে ডিসক্রাইব করব। ডিসক্রাইব করার ক্ষেত্রে আমরা সিরিয়ালটা ঠিক রাখবো, 1 নাম্বার যেটা ঘটলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, এটা। এই জন্য আমি এটা একটু মুছে দিচ্ছি, আপনারা চাইলে এইটুকুর একটা পিকচার নিতে পারেন, স্ক্রিনশট, যতটুকু লেখা হলো। তারপর আমরা বডি প্যারাগ্রাফ লিখবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। Okay. আচ্ছা, এবার অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের প্যারাগ্রাফ যেভাবে শুরু করি, অ্যাজ can be seen from the chart that, এটা একটা স্টার্টিং, হ্যাঁ, এভাবে শুরু করা যায়। as can be seen from the chart that, একটু লিখে, এটা যে কোনো গ্রাফের ক্ষেত্রে এইটুকু দিয়ে শুরু করা যায়, এটা আমরা আগেও দেখেছি। as it is seen
হ্যাঁ, অ্যাজ উই ক্যান সি ফ্রম দ্য চার্ট এরকম লিখতে পারেন। তাহলে অ্যাজ ক্যান বি সিন ফ্রম দ্য চার্ট দ্যাট, কি দেখা যাচ্ছে? টু manufacture instant noodles, first flour is pumped into the tower। দেখেন খুব সিম্পল, এখানে প্রথম যে জিনিসটা ঘটছে আমি ওইটাকে লিখলাম যে ফার্স্ট, কমা লাগবে, ফ্লাওয়ার ইজ পাম্পড ইনটু দা ডাবল হয়ে গিয়েছে, ইনটু দা সিলস। কি হলো এখানে? এখানে মূলত বিষয়টা হচ্ছে যে এই যে সিলসের, এই যে সিলস কিন্তু এই দুইটা টাওয়ার, হ্যাঁ, এই যে যে লম্বা লম্বা যে দুইটা জিনিস দেখা যাচ্ছে, এটা ফ্লাওয়ারটাকে পাম্প করে এই সিলসের মধ্যে স্টোর করা হচ্ছে। ওইটাই লিখলাম যে ফার্স্ট ফ্লাওয়ার ইজ পাম্পড ইনটু দা টাওয়ার সিলস, এটা প্রথম স্টেজ। তারপরে এটা লেখার পরে আমি একটা বাক্য শেষ করলাম। এরপরে নেক্সট, নেক্সটে কি করা হলো? তারপরে দেখেন 2 নম্বরটা, আপনি যা দেখতে পাচ্ছেন এটাই লিখবেন। এই সিলস থেকে ফ্লাওয়ার গুলোকে কিন্তু এই যে মিক্সচারে পাঠানো হয়েছে, 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা, এই জন্য অ্যারো সাইন দিয়ে দিয়েছি। যে টাওয়ার থেকে মিক্সচার মেশিনের মধ্যে এটাকে ট্রান্সফার করা হয়েছে। নেক্সট, দিস ফ্লাওয়ার ইজ ট্রান্সফার্ড টু দা মিক্সার মেশিন, কমা দিয়ে ওয়ার। দেখেন এখানে মিক্সার মেশিনে পাঠানোর পরে এখানে একটা ঘটনা ঘটছে, মিক্সারের মধ্যে কিন্তু আপনার ওয়াটার এবং অয়েল মিক্স করা হচ্ছে, এটা দেখা যাচ্ছে, লিখে দিচ্ছে। মিক্সচারের মধ্যে কি হচ্ছে এটা আবার লিখে দিচ্ছে, তাহলে ওইটা বলবো যে ওয়ার ওয়াটার অ্যান্ড অয়েল আর অ্যাডেড টু ইট। কোনো বাক্য বুঝতে না পারলে আনমিউট করে সাথে সাথে প্রশ্ন করবেন, যেটা কি বুঝাইছেন বা এটা কিভাবে বুঝলেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি প্রত্যেকটা বাক্য লেখার পরে ওইটাকে ভেঙে দিব। যেমন এখানে 2টা বাক্য আসছে মূলত, সেটা হচ্ছে প্রথম কাজ কি ছিল, ফ্লাওয়ারকে পাম্প করে এটার মধ্যে রাখা হয়েছে, তাই না, এই যে সিলসের মধ্যে, এটা আমি দেখতে পাচ্ছি, যেটা ওটা লিখলাম। তারপরে সিলস থেকে এটাকে মিক্সচার মেশিনে ট্রান্সফার করা হয়েছে এবং তার সাথে ওখানে ওয়াটার এবং অয়েল মিক্স করা হয়েছে। এই 2টা বাক্য লিখলাম। এখন কথা হচ্ছে এখানে বাক্যগুলো একটু ব্যতিক্রম, যেটা আপনাদেরকে বলেছিলাম শুরুতে, যে ম্যানমেড এবং ন্যাচারালে গ্রামাটিক্যাল সেন্টেন্সগত একটা বিষয় আছে, পার্থক্য আছে। এইখানে দেখেন আমার বাক্যটা, ফ্লাওয়ার ইজ পাম্পড, ফ্লাওয়ার ইজ পাম্পড, দেন ফ্লাওয়ার ইজ ট্রান্সফার্ড, ওয়াটার অ্যান্ড অয়েল আর অ্যাডেড। এই সবগুলো বাক্য কিন্তু প্যাসিভ, অ্যাক্টিভ না, নর্মাল বাক্য না, এই জন্য প্যাসিভটাই আমি আজকে করাচ্ছি। আর ন্যাচারাল হলে সেখানে অ্যাক্টিভ বাক্য, নর্মাল বাক্যে লিখতে হয়। প্যাসিভ বাক্য আপনারা কিভাবে বুঝলেন? দেখেন এখানে আটাকে স্টোরেজ করা হলো, মিক্সচার মেশিনে পাঠানো হলো, এই যে হলো হলো কথাগুলো আমরা বাংলায় বলি, এটাই মূলত প্যাসিভের সেন্স, যে এটাকে নেওয়া হলো, তারপরে এটাকে
রান্না করা হলো, হ্যাঁ, বা রোদে শুকানো হলো, এই যে কথাগুলো এইসব কিন্তু প্যাসিভে, কারণ এখানে একটা তো সাবজেক্ট নাই। কে নিচ্ছে, কে শুকাচ্ছে, কে এটাকে মিক্স করছে, সাবজেক্ট কিন্তু নাই। এটাকে বলে প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্স। সো ম্যানমেড যে প্রসেস ডায়াগ্রাম, সেখানে বাক্যগুলো এরকম, প্রথমে এই যে নাউনটা থাকবে, তারপরে দেখেন একটা বি ভার্ব, সিঙ্গুলার হলে ইজ, প্লুরালে যে অয়েল এবং ওয়াটার দুইটা মিলে ছিল আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম, যে কাজটা করা হলো ওইটার 3 নাম্বার ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আপনাকে যদি বাংলা একটা উদাহরণ দেই, যে আমাকে ফোন করা হয়েছিল, হ্যাঁ, আমাকে ফোন করা হয়েছিল, এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? কিভাবে বুঝবেন? আমাকে ফোন করা হয়েছিল এর মধ্যে কাজটা কি? ফোন করা, এটি তো ভার্ব, ফোন করা। এখন এই ফোনটা কে করছে, সাবজেক্টটা কি? সে কিন্তু বাক্যে নাই। মানে বাক্যে যখন সাবজেক্ট অ্যাবসেন্ট, কে কাজটা করলো তাকে পাওয়া যাচ্ছে না, তখন এই বাক্যটা প্যাসিভ ধরা হয়। ঠিক আছে? তাহলে আমাকে ফোন করা হয়েছিল, এখানে কে ফোন করেছে তার কথা বাক্যে নাই, বাট আমাকে, এটা কি তাহলে? আমি তো অবজেক্ট, আমাকে ফোন করা হয়েছিল, তাহলে বাক্য শুরু হবে আই, তারপরে হয়েছিল ওয়াজ, তারপরে ফোন করা ইংলিশ হচ্ছে কল, কলের থার্ড ফর্ম হচ্ছে কল্ড, আই ওয়াজ কল্ড। আমাকে ফোন করা হয়েছিল। এখানে এই ডায়াগ্রামের সব বাক্য কিন্তু এই ফরম্যাটে হচ্ছে, প্রথমে একটা নাউন, তারপরে ইজ অথবা আর, যেটা সিঙ্গুলার প্লুরালের উপর ডিপেন্ড করে হচ্ছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এরকম দেখেন সবগুলো বাক্য। পরেরটা দেখেন, এবার যদি বলেন যে আহ তারপরে এই মিক্সচারটাকে রোলারের মাধ্যমে ডো শিট বানানো হয়, ডো শিটে পরিণত করা হয় রোলারের মাধ্যমে, তাহলে এই যে করা হয় এটাকে আমরা ইংলিশ করবো আবার প্যাসিভে। এবার দেখেন আরেকটা কানেক্টর, প্রথমে লিখছিলাম কিন্তু ফার্স্ট, তারপরে লিখলাম হচ্ছে নেক্সট, এখন লিখলাম আফটার দ্যাট। এইগুলো হচ্ছে প্রসেস ডায়াগ্রামের প্রসেস ডিসক্রাইব করতে হেল্প করে। আফটার দ্যাট মানে কি? তারপর। নেক্সট মানে কি? তারপর। আফটার দ্যাট, তারপর কি হলো দেখেন 3 নাম্বারটা। এবার 3 নাম্বারে কি হয়েছে, যে আফটার দ্যাট ডো শিট তৈরি হয়, তাহলে ডো শিট লিখবো, ডো, ডো স্ট্রাইপস, দিদি সরি শিট না, ডো স্ট্রাইপস, ও না সরি, ডো শিটস তো ঠিকই আছে, ডো শিটস আর তুমি ঘুমাও তো বাবা, মেড সকালে উঠতে পারো না ডাকলে। আল্লাহু বাই, আকবার। এই কথা বলে, হ্যাঁ, ডো শিটস আর মেড বাই এ রোলার, তাই না? ওই যে দেখেন রোলার লেখা আছে এখানে, যা রোলার না রোলার্স, বাই রোলার্স, এটা কাটা যাবে, যা লেখা থাকবে তাই। এখন আপনারা এখানে অনেক ওয়ার্ড হয়তো বুঝবেন না, যেমন ডো শিট, আবার ডো আবার কি? ফর এক্সাম্পল ডো এর বাংলা আমরা জানি না, জানলে কোনো লাভ হতো তাও না, না জানলে কোনো কোনো ক্ষতি হচ্ছে তাও না, যেটা লেখা আছে ওইটাই আমি আমার লেখায় লিখে দিই। আর এমনিতে ডো আপনারা হয়তো চিনেন, ডো হচ্ছে, ধরেন আমরা যে সিঙ্গারা টিঙ্গারা খাই না, ওই যে আটার যে পুলিটা বানায়, ওইটা হচ্ছে ডো। ঠিক আছে? আটা দিয়ে যে সাব্বির স্ট্রাকচারটা যেটা। বানায় এটা ডো। হ্যাঁ, হয়তো অনেকে চিনেন, না চিনলেও কিচ্ছু আসে যায় না, কোনো অসুবিধা নেই, কারণ আমরা ওইটার ব্যাখ্যা তো আর করতেছি না, আমরা লিখতেছি জাস্ট ডো শিটস, এখানে ডো শিটস লেখা, ডো শিটস, তাহলে শিটস বানানো হয়, শিটস তো চিনি লিস্ট। আর মেড বাই, এই যে রোলার্স এর মাধ্যমে, রোলার রোল করে 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 বানাচ্ছে। চিন্তা করেন নুডলস এর যে স্ট্রাইপ গুলো থাকে, আমরা তো দেখি নুডলস মানে কি, চিকন চিকন দাগ দাগ সোজা নুডলস একটা, আর একটা থাকে কি কার্লি যেটা, হ্যাঁ, তাহলে এটার আগে প্রথমে ওটা কি আটা দিয়ে একটা ডো শিটের মতো বানায়, ওইটাকে পরের স্টেপে দেখেন ওই যে লম্বা লম্বা, হ্যাঁ, ওটা কেটে কেটে এভাবে করছে, ডো স্ট্রিপস করেছে আর কি। হ্যাঁ, তাহলে ডো শিটস আর মেড বাই রোলার্স। এবার আমরা বাক্যটাকে আলাদা না করে এক বাক্যেই দেই, অ্যান্ড দেন, সরি, দেন পরের স্টেপটা বলে দিই, অ্যান্ড দেন দ্য ডো, ডোটাকে কি করে, ওই যে স্ট্রাইপস দেওয়া হয়,
Then the dough then the dough strips hmm, comes out, এটাকে অ্যাক্টিভে দিলাম, come out দিই, হ্যাঁ। Then the dough strips come out from the machine. ডো শিট বানানোর পরে তারপরে ওইটাকে আবার ডো স্ট্রিপস করে বের করে আনা হয়। তাহলে দেন দ্য ডো স্ট্রিপস কাম আউট ফ্রম দ্য মেশিন। এই পর্যন্ত হচ্ছে আমাদের চারটা হলো, মানে 50%। এখন চাইলে আমরা এই 5 থেকে 8 পর্যন্ত আর একটা প্যারাগ্রাফ করে নিই। আবার চাইলে এটার সাথে একসাথেও লিখতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, একটা প্যারাগ্রাফও করা যায়, দুইটা প্যারাগ্রাফও করা যায়, ইটস আপ টু ইউ। আচ্ছা, এরপরে নেক্সট, তাহলে 5 থেকে দেখেন নুডলস ডিস্ক বানানো হচ্ছে। ওই যে স্ট্রিপস, যে ডো ডো স্ট্রিপস গুলো, এটাকে আবার গোল গোল করে ওই যে নুডলস এর যে ডিস্ক চাকতি, ওইটা তৈরি করা হচ্ছে। এবার একটা কানেক্টর ইউজ করব, দা ফার্দার ট্রিটমেন্ট ইজ, এই ট্রিটমেন্ট আসলে চিকিৎসা না, হ্যাঁ, এই ট্রিটমেন্ট হচ্ছে আসলে কাজ। দ্য ফার্দার ট্রিটমেন্ট, এটা মানে টাস্ক ওয়ানের এই ডায়াগ্রামের ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যাঁ। এটা আপনারা ইউজ করতে পারবেন। দ্য ফার্দার ট্রিটমেন্ট ইজ, পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী কার্যক্রমটা হলো, কার্যক্রম, ঠিক আছে, হলো ইজ মেকিং নুডলস ডিস্কস ডিস্কস এস আছে। নুডলস ডিস্ক গুলো কিন্তু রাউন্ড শেপ, তাই না? মেকিং, এখানে একটা কথা অ্যাড করে দিই, মেকিং রাউন্ড শেপড নুডলস ডিস্কস। দেয়ার আফটার, অতঃপর, হ্যাঁ, দেয়ার আফটার, তারপরে কি করা হচ্ছে? তারপরে কুকিং করা হচ্ছে অয়েল দিয়ে, তারপরে ড্রাই। দেয়ার আফটার দ্য ফুড ইজ কুকড, দেখেন আবারও প্যাসিভ বাক্য, দ্য ফুড ইজ কুকড উইথ অয়েল অ্যান্ড দেন ড্রাইড। এই যে স্টেপটা, অয়েলে কুকিং হলো, তারপরে ড্রাই, 6 নম্বর স্টেজ। টু মেক দ্য ডিশ মোর টেস্টি, খাবারটাকে, যে টু মেক দ্য ডিশ মোর টেস্টি, খাবারটাকে আরো সুস্বাদু করার জন্য, এই কথাটা একটু বাড়তি দিলাম, কারণ ওই যে বললাম 150 ওয়ার্ড হওয়ার একটু কঠিন, এর জন্য কিছু কিছু জায়গায় যতটুকু সম্ভব বাড়ানো যেতে পারে, তবে উল্টাপাল্টা কথা দিয়ে বাড়াইলে আবার ঝামেলা আছে, হ্যাঁ। এখানে আমরা এতটুকু বাড়াইলাম যে টু মেক দ্য ডিশ মোর টেস্টি, খাবারটাকে আরো সুস্বাদু করার জন্য এই যে ভেজিটেবল এবং স্পাইস অ্যাড করা হচ্ছে কাপের মধ্যে, এই কথাটাকে আমরা এভাবে স্টার্টিং দিয়ে দিলাম, ভেজিটেবলস অ্যান্ড স্পাইস, স্পাইসেস না, স্পাইসেস আর এডিট
it, to it in cups. এই যে ভেজিটেবল এবং স্পাইস অ্যাড করা হচ্ছে যে কাপের মধ্যে। হ্যাঁ, কাপের মধ্যে খাবারটা দিয়ে ওর ভিতরে ভেজিটেবল এবং স্পাইস দিয়ে দেওয়া হচ্ছে। ফাইনালি, ফাইনালি বলে এই ফাইনাল স্টেজটা লিখে দিলাম। ফাইনালি the product is labeled and sealed. প্রোডাক্টটা লেবেলিং করা হলো এবং সিল করা হলো to deliver to the market. ঠিক আছে, এ পর্যন্ত ডেসক্রিপশন শেষ। তারপর একটা কনক্লুডিং লাইন দেওয়া যেতে পারে এই টাস্কের জন্য, মানে শুধুমাত্র প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে। সেটা মুখস্থ রাখবেন আপনারা এইভাবে, দিস ইজ হাউ, সবগুলোর ক্ষেত্রেই সেম, দিস ইজ হাউ। এটুকার পরে যে সাবজেক্ট বা যেই টপিক নিয়ে লিখছেন ওইটা দিবেন। দিস ইজ হাউ আমাদের এখানে হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস, এটা লিখলাম ইনস্ট্যান্ট নুডলস আর ম্যানুফ্যাকচার্ড। এই কথাটুকু যে কোনো টাস্ক, সরি, প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে দিতে পারেন। এই জন্য যে আমাদের ওয়ার্ড একটা ঘাটতি থেকে যেতে পারে, এই জন্য এখানে অ্যাটলিস্ট 7-8টা ওয়ার্ড, যেটা আমাদের হয়তো ওভারঅল ওয়ার্ড কাউন্টে একটা প্লাস পয়েন্ট অ্যাড করবে। ওকে, তাহলে আমরা পুরো বিষয়টাকে যদি আরেকবার সামারি করি, প্রথমত সবগুলো কোয়েশ্চেন কি আমরা প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন বানাই টাস্ক 1-এ। এই কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করেছি। ওভারঅল লেখার ক্ষেত্রে প্রসেস ডায়াগ্রামে ভেরি ভেরি ইউনিক একটা মেথড, সেখানে 5টা পয়েন্ট আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছি, যে এটা ম্যানমেড নাকি ন্যাচারাল এটা লিখতে হবে প্রথমে, তারপরে লিনিয়ার নাকি সাইক্লিক লিখতে হবে, দেন কয়টা স্টেজ আছে, কোথায় শুরু হলো কোথায় শেষ হলো, ফাইনালি কি প্রোডাক্ট প্রডিউস হলো। এই 5টা পয়েন্টকে যেভাবে আমি একটা ফরম্যাটে লিখেছি ওইভাবে লিখলে আপনাদের একটা ফুল কমপ্লিট সেন্টেন্স এন্ড ওভারঅল স্টেটমেন্ট হয়ে যাবে। তারপরে আপনারা ওয়ান বাই ওয়ান আমি যে কানেক্টর গুলো ইউজ করেছি এই কানেক্টর গুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন। এই কানেক্টর গুলো ইউজ করে আপনাদের টাস্ক 1-এর প্রসেস ডায়াগ্রাম ডিসক্রাইব করতে পারেন, যে নেক্সট, আফটার দ্যাট, ফার্স্ট, দ্য ফার্দার ট্রিটমেন্ট ইজ, দেয়ার আফটার, এইভাবে করে। হ্যাঁ, তারপরে বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে যদি এটা ম্যানমেড হয় তখন সেন্টেন্স গুলো সব প্যাসিভে হচ্ছে। প্যাসিভ সেন্টেন্সটা বোঝার জন্য এখানে প্রত্যেকটা বাক্য আপনি খেয়াল করে দেখতে পারেন, যে ফুড ইজ কুকড, তারপরে আফটার দ্যাট দ্য শিটস আর মেড, শিটস আর দ্য ডো শিটস আর মেড। প্রথমে একটা নাউন থাকবে, সেটার পরে ইজ আর ভার্ব দেওয়া হবে সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এইভাবে করে যে কটা স্টেজ থাকবে ইন্ডিভিজুয়ালি যা লেখা থাকবে ওইটাকেই সেন্টেন্সের মধ্যে দিয়ে আপনি ডায়াগ্রামটাকে, প্রসেস ডায়াগ্রামটাকে আপনি সিকোয়েন্সিয়ালি এক্সপ্লেন করতে পারবেন। ঠিক আছে, এখন এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে আপনারা এই স্যাম্পলটা পরে অ্যানালাইজ করতে পারেন। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনাদের জন্য সুবিধা হবে। এবার কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন, এবং আপনাদের গত ক্লাসের স্যাম্পল। স্যার ন্যাচারাল মেড হইলে আমরা কি মানে প্যাসিভ ফর্ম ইউজ করব না? না, ন্যাচারালি প্যাসিভ ইউজ করবেন না, ন্যাচারালি অ্যাক্টিভ ইউজ করবেন। যেমন ধরেন ব্যাঙে ডিম পারে, তো ব্যাঙ নিজেই তো পারে, সাবজেক্ট পাবেন আপনি। ঠিক আছে, তখন না স্যার মানে প্যাসিভ করতে ন্যাচারালের একটা পারবেন। ক্লাস নিয়েন, একটু কষ্ট করে। ন্যাচারাল একটা স্যাম্পল, হ্যাঁ দেখাই দিচ্ছি। আপনাদের এইটুকুর মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? স্ক্রিনশট নেন, কোশ্চেন থাকলে ভাবতে থাকেন, বলেন। আমি আপনাদেরকে একটা ন্যাচারাল স্যাম্পল বের করে প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপরে ওটার স্যার হোমওয়ার্ক ওইটার দিয়ে একটু দিচ্ছি।
স্যার ওইটার জি ওভারঅলটা স্যার একটু দেন, স্যার ওভারঅলটা স্যার দেন ওই একটু। কোয়েশ্চেনটা একটু যদি হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দেখাচ্ছি দিতে, দেখাচ্ছি ওইটার কোয়েশ্চেনটা স্ক্রিনশট। স্যার একটু আমরা, জি স্যার কোয়েশ্চেনটা আচ্ছা আর কি, আচ্ছা আচ্ছা, আনসার। ঠিক আছে ঠিক আছে, আবার যাচ্ছি আমি। নো ওয়ারিস নো ওয়ারিস। এটা স্যার কোয়েশ্চেনটা আর কি একটু পরে, হ্যাঁ কোয়েশ্চেনটা। উপরে যাচ্ছি, সেখানে এটা, এই যে এটা একটা স্ক্রিনশট নেন আর নিচেটা text। স্যার এটার ওভারঅল কোথায়? হ্যাঁ, স্যার ওভারঅল। ওভারঅল স্ক্রিনশট তো এর আগে দিয়েছি, ওটা তো ডিলিট করে দিয়েছিলাম। ওভারঅল ও আচ্ছা স্ক্রিনশট আচ্ছা। এবং ইন্ট্রোডাকশনের স্ক্রিনশটটা প্রথম যখন লিখলাম তখন দিয়ে দিছি। কেউ না পাইলে ওই যে ইয়া দেখতে হবে, কি বলে আপনার, রেকর্ড ক্লাস, ভিডিও ক্লাস দেখে নেবেন, এখানে আছে। আ- আচ্ছা স্যার, দেখবো তো ঠিক আবার আছে, এমনিতে। আচ্ছা এবার চলেন আমরা একটু একটা ন্যাচারাল এরিয়া অ্যানালাইজ করি। আর এখান থেকে কারোর কোশ্চেন থাকলে করতে পারেন। ন্যাচারাল, আচ্ছা বের করি। আচ্ছা এটা দিচ্ছি। এইখানে প্রসেস ডায়াগ্রাম, ওকে, এটা একটা স্যাম্পল অফ ন্যাচারাল প্রসেস ডায়াগ্রাম। ছোট করে দিই, এক স্ক্রিনে আসবে। ওকে, দেখেন, the diagram below shows the life cycle of salmon. লাইফ সাইকেল, এই যে ন্যাচারাল মানে কি, একটা প্রাণীর জীবন চক্র। আবার এখানে বলেই দিছি কিন্তু সাইকেল, তার মানে আপনাদের সাইক্লিক, যে বলছিলাম যে ন্যাচারাল সাইক্লিক হয়, এটা সাইকেল, সাইক্লিক। স্যামন ফিশ সামারাইজ দেন, এটুকু কোশ্চেনের অংশ না, এটা নিচের অংশটা। কোশ্চেন কিন্তু এতটুকু, দ্য ডায়াগ্রাম বিলো শোজ দ্য লাইফ সাইকেল অফ স্যামন ফিশ। আচ্ছা, এখন এইটার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, ইন্ট্রোডাকশন তো আমরা ওই যে জাস্ট প্যারাফ্রেজ করে দিলাম। ওভারঅল এর ক্ষেত্রে, ওভারঅল ক্ষেত্রে আমরা শুরু করবো কি দিয়ে, দিস ন্যাচারাল অ্যান্ড সাইক্লিক প্রসেস ডায়াগ্রাম। ঠিক আছে, একটু আগে আমরা যেটা লিখছি ওটাতে লিখছিলাম দিস ম্যানমেড অ্যান্ড লিনিয়ার ডায়াগ্রাম হ্যাজ 8 স্টেজেস। আর এখন কি লিখবো, দিস ন্যাচারাল অ্যান্ড সাইক্লিক ডায়াগ্রাম হ্যাজ, এখানে কিন্তু নাম্বারটা দেয় নাই। হ্যাঁ, এখানে আপনারা ওই যে গুনে গুনে করতে হবে। দেখিয়ে দিলাম, এই যে ধর এটা হচ্ছে এক্স ইন দা ফ্রেশ ওয়াটার, তারপরে এখান থেকে অ্যালিভিন,
তারপর হচ্ছে এই যে এখানে কিছু কিছু লেখা আছে, ওই যে কোন স্টেজে কি কি ঘটে। তারপরে হচ্ছে এটা ফ্রাই, 5 to 10 weeks and ওল্ড অ্যান্ড সুইমিং, 10 weeks old আর সুইমিং। তারপরে পার, এখানে কি ঘটে, সেভারাল মান্থস ওল্ড, ডেভেলপস ফিঙ্গার, তারপরে কি মার্কিংস। আচ্ছা, তারপর হচ্ছে স্মল্ট, এরপরে স্টেজের নাম, সেটা হচ্ছে 1 to 3 years old। তারপর হচ্ছে 1 to 8 years old, এটা হচ্ছে অ্যাডাল্ট। তারপর হচ্ছে স্পনিং, স্পনিং হচ্ছে ফুল অ্যাডাল্ট, স্পন করে উইদিন 2 weeks। এই হচ্ছে ওর টোটাল প্রসেসটা, এখান থেকে এদিকে এদিকে যাচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7টা, 7টা স্টেজ আছে। আর এইটা হচ্ছে স্যাম্পল আনসার, ঠিক আছে। এটা আপনাদের দিয়ে দিতে পারি। স্ক্রিনশট নেন, তাহলে সবার কাছেই থাকবে। এটা একটা স্ক্রিনশট নেন, তাহলে স্যাম্পলটা অ্যানালাইজ করতে পারবেন। ওকে, নেক্সট স্যাম্পল আনসারের একটা স্ক্রিনশট নেবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন। এখানে দেখবেন ওদের যে ওভারঅলটা, এটা কিন্তু আমরা যেটা করেছি তার চেয়ে অনেক শর্ট। ওভারঅল দ্য লাইফ সাইকেল অফ দ্য স্যামন কভার 7 ডিস্টিংক্ট, ওটা শুরু করছে হচ্ছে 7 স্টেজ এখান থেকে, ওভার অ্যাপ্রক্সিমেটলি 8 years ফ্রম দ্য হ্যাচিং অফ দ্য এগস টু ডেথ, স্টার্টিং এন্ডিং দিয়ে শেষ করে দিছে, ঠিক আছে। আমাদের এই 3টা পয়েন্টের পাশাপাশি আরো 2টা অ্যাড হবে। ওকে, তাহলে কেন ওইটা কেন করব, কারণ ওইটাতে আমাদের লেখাটা একটু বড় হবে, মানে 150 ওয়ার্ড ফুলফিল হতে একটু হেল্প করবে। এরপর দেখেন, এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সাইকেল কানেক্টর, আ ফ্রেশ ওয়াটার অর রিভার্স, এক্স টেক অ্যাপ্রক্সিমেটলি, এই যে এক্স টেক অ্যাক্টিভে করা, অ্যাপ্রক্সিমেটলি 3 months টু হ্যাচ, আফটার হ্যাচিং দ্য বেবি salmon কল্ড এলিভেন নট ইয়েট লুকিং লাইক আ ফিশ, মানে বেবি যখন থাকে তখন তাকে বলে এলিভেন, not yet looking a fish, feeds off the yolk sac. Several weeks later, it takes the, এই যে it takes, কারণ এটা অ্যাক্টিভে আছে, ও নিজেই তো এটাকে গ্রহণ করে, ফর্ম অফ দ্য ইয়ুথ ফিশ, ঠিক আছে, ফর্ম অফ দ্য ইয়াং ফিশ, ইয়াং ফিশের একটা ফর্মে আসে, ইট টেক্স, এভাবে অ্যাক্টিভে লিখতে হবে এটা। ওকে, তাহলে এই স্যাম্পলটা অ্যানালাইজ করবেন হচ্ছে ন্যাচারালের জন্য। আর আমরা যেটা করলাম ওটা একটু প্যাসিভ, একটু কঠিন, এটা হচ্ছে আপনার ম্যান মেড। আচ্ছা, এবার গত ক্লাসের স্যাম্পল যারা যারা করেছেন জমা দেন। পাই চার্ট, পাই চার্ট এরকম ছিল। স্যার এটা কি আপনি এই গ্রুপে দিব নাকি হচ্ছে স্যার আপনার পার্সোনালি দিব? এই যে মানে, চ্যাট চ্যাট বক্সে দেন, চ্যাট বক্স। এই গ্রুপের চ্যাট বক্সে দিব? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে মানে এই যে জুমের চ্যাট বক্স। ওকে ওকে স্যার। স্যার আমাদের জিটির দুই একটা স্যাম্পল দেখেন স্যার একটু। হ্যাঁ, জিটিতে আগামী 2টা ক্লাসে জিটিতে স্যাম্পল এখানে জিটি আছে। আগামী 2টা ক্লাস জিটি একাডেমিক 2টা মিক্স থাকবে স্যার। বক্সে এখনো কিছু আসে নাই।
কি কোনো স্যাম্পল দিবেন? নো রেসপন্স। রেসপন্স নাই, মানে কারো রেডি নেই, এই তো। ওকে, লেকচার তো প্রতিদিন একটা একটা হয়ে যাচ্ছে, আপনি কতটুকু প্রিপারেশন নিচ্ছেন ইটস আপ টু ইউ। হ্যাঁ, প্রবলেম থাকলে পরের ক্লাস এসে বলবেন, কোয়েশ্চেন করবেন, লেখা দেখাবেন, তাই না? রাইটিং এর কিন্তু বেশি ক্লাস বাকি নেই। আপনাদের একটা প্লাস পয়েন্ট, আপনারা রেকর্ডিং গুলো দেখতে পারেন, এটাই। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। যারা যে জিটি আছেন, আগামী দুইটা ক্লাস তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্যার রাইটিং টাস্ক ওয়ান, স্যার রাইটিং টাস্ক ওয়ান আর কয়টা নেবেন স্যার? দ্বিতীয় ক্লাস গেল না, আর 2 থেকে 3টা, 2টা অথবা 3টা। একটু পানি দিয়েছে। ওকে, স্টপ রেকর্ডিং।